এবছরের সরস্বতী পুজোটা আমার প্রত্যেক বছরের মতো একদমই কাটেনি, তাই এবছর আমার ভিডিওটা দিতে এতটাই লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সরস্বতী পুজোর ভিডিওটা অনেক দেরি করেই দিচ্ছি। পুজোর দিন আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ। সকালবেলা উঠে স্নান করে আমি কিন্তু ঠাকুরের কোনো কাজই করতে পারিনি। মা কাকিমারা সব কাজ করেছে, আমি সাজানোই ব্যস্ত ছিলাম আর নিজে সাজগুজে ব্যস্ত ছিলাম। সকাল থেকেই ননদেরা বলেছিল সাজিয়ে দিতে হবে, তাই দুই ননদকে আর একজন ননদেরই হেয়ারস্টাইল করে দিয়েছিলাম। তিনজনকে সাজিয়েছিলাম, তাই অঞ্জলি দেওয়ার সময় পুরো ওপর থেকে নিচে নেমেছিলাম। এই যে দেখতে পাচ্ছ না পুচকিটা, ওই পুচকিটা ওর বইয়ের ব্যাগ সমেত নিয়ে এসেছে ঠাকুরের কাছে রাখবে বলে। আমাকেও তো দেখলে আমি একদম প্রথমেই আমার একটা ম্যাথের বই আর খাতা আর ব্রাশ তুলি এই সমস্ত কিছু দিয়েছি। সেই ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো মানে পড়তে বসবো না আর ঠাকুরের কাছে বইপত্র রাখবো, তাই সেই নেশাটা এখনও রয়েছে। বিদ্যা বুদ্ধি হবে সেই আশাতে দিই আর না দিই, ওই জিনিসটা যে সেই ছোটোবেলা থেকে রয়েছে, ঠাকুরের কাছে বই রাখবো সেই অভ্যেসটা এখনও রয়েছে, তাই সেটা আমি এখনও করেই থাকি। তো তারপরে দেখো এদিকে আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, পুজোর দিন একটা খুবই খারাপ ঘটনা ঘটে যায়। আমি আমার একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম, তাই আমি পুজোতে পুজোর দিন আমি কোথাও ঘুরতেও বেরোইনি, কিছুই না। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো টাপটা, এটা কিনেছিলাম, তাই বরমশাই আমার কানে পরিয়ে দিচ্ছে। আমার থেকে ও মনে হয় এগুলো ভালো বোঝে, কারণ আমি এগুলোতে যতটা না কিছু করি তার থেকে বেশি ওই কিভাবে পড়তে হবে না করতে হবে সবটা ওই দেখে। তো যাই হোক, দেখো আমার সাজটা এটুকুই ছিল। নিচে এসে ননদিনীকে কোলে নিলাম, ফটো তুললাম আর সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছি। আমাদের এই অঞ্জলিটাই লাস্ট ছিল, এর আগে 3-4 বার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এটাই ছিল লাস্ট। আর লাস্টে আমরা সবাই বাড়ির সবাই মিলে আর 2-4 জন ছিল বাইরের, সবাই মিলে আমরা একসাথে অঞ্জলি দিচ্ছি। তারপরে হবে প্রসাদ খাওয়া। তো দেখো অঞ্জলি দেওয়ার পরে আবির না পড়লে নাকি মনেই হয় না অঞ্জলি দিয়েছি বলে। আর আমার এই ননদিনী, সে তো প্রসাদ খাওয়াতে ব্যস্ত, তাই আমিও প্রসাদ খেলাম, আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। আর ওদিকে দেখো প্রসাদ দেওয়াও হচ্ছে। সত্যি কথা বলতে আমার এই ঠাকুর প্রসাদের চিড়াটা খেতে বেশ ভালো লাগে। তো চিড়ার থেকে চিড়ার যে জলটা হয় না, চিড়া ভেজালে যে জলটা হয়, ওটা কিন্তু খেতে আরও ভালো লাগে। পুচকিকে বলেছিলাম ঠাকুরের কাছে প্রণাম করে নাও, ওকে তারপরে বললাম যে তুমি কান ধরে বলো যে ঠাকুর আমার কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দিও। তো ও কান ধরে উঠবুস করছিল, তাই আমরা সবাই খুব হাসছিলাম, ও লজ্জায় পালিয়ে গিয়েছে। তো তারপরে রেডি হয়ে নিয়েছিলাম, পুজো হয়েছে যেহেতু, তাই বাবার বাড়িতে একটু প্রসাদ দেবো ইচ্ছে হলো, যেহেতু মা একটু চিড়া প্রসাদ খেতে ভালো লাগে, তাই আসছিলাম ননদিনীর বাড়িতে, মাসির বাড়িতে, আর এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়ি যাওয়ার আগে মহিষাদলে আমাদের এক জায়গায় পুজো হয়েছিল, ওখানে নেমন্তন্নও ছিল, তাই ওখানে প্রসাদ খেতে ঢুকে গেছিলাম। আর দুপুরবেলা অন্নপ্রসাদ ছিল, সেগুলোও খাওয়া দাওয়া করলাম। প্রসাদের টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে চলে এসেছি বাবার বাড়িতে, এসে দেখি মা বাবা দুজনেই জমিতে ব্যান মারা হচ্ছে, তো সেখানেই ব্যান তোলার কাজ করছিল আর রোয়া হচ্ছে। ওই সমস্ত কাজগুলো ছোটোবেলা থেকেই করেছি আর আমরাও কিন্তু জানি। তো যাই হোক, তারপরে এই যে দেখো একটু ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে বাবা মার কাছে গিয়ে একটু কথা বলে আবারও বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর বাবা মা দুজনেই এখানে ব্যান ভাঙছে। তো আজকের ভিডিওটা এটুকুই, চলো আবারও দেখা।